আর এটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার ছোটবেলার জামা। এখানে হচ্ছে শাড়ি, তো এই শাড়িটা অনেকদিন কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে অনেকটাই বেলা হয়েছে। তো আজকে বাড়িতে আছি, আজকে ভাই বোন দুজনেই গেছি স্কুলে। পুরো ফাঁকা বাড়িতে, মা আর আমি আছি, বাপিও নেই, বাপিও কাছে গেছে। তো আজকের একটা মেন কাজ হবে, সেটা হচ্ছে এই আলমারিটা পুরো রিঅর্গানাইজ করা। কারণ সমস্ত জামা কাপড় এই যে আমরা ঘুরতে গিয়েছিলাম, তারপরে অনুষ্ঠান বাড়ি 2-3 জায়গায় গেলাম আর গেলাম, সমস্তটা মানে ওলটপালট হয়ে গেছে। তো সেজন্য আজকে মা আর আমি মিলে আলমারি থেকে সমস্ত কিছু বার করে ভালোভাবে গুছিয়ে প্রত্যেকের জায়গায় ঠিকঠাক করে রাখবো। তো সেই কাজটাই করা হবে। তো তার আগে চানটা করে আসতে হবে, কারণ চান টান করে ফ্রেশ হয়ে ভালোভাবে করবো, তাহলে কোনো মানে তাড়াহুড়ো থাকবে না। আর আজকে আমার ভাতও খাওয়া হয়ে গেছে, মানে ভাত দিয়ে টিফিন করেছি, ভাই বোন ভাত খেয়ে চলে গেছে, আমিও ভাত খেয়ে নিয়েছি। তো মানে পুরো ফ্রি, খালি জাস্ট চানটা করে আসবো, এসে ওই কাজটা করবো। তো চলো পুরো রিঅর্গানাইজ করবো। তো অনেক কিছু পুরাতন জামা কাপড়ও বেরোবে, দেখবো। তো অনেক কিছু স্মৃতি থাকবে, সেগুলোও মনে পড়ে যাবে, এই জামাটা আমি কখন কিনেছি, কি পছন্দ হয়েছিল, কেন কিনেছি, কি কি মানে কি কি অনুষ্ঠানের জন্য কিনেছিলাম। তো চলো আগে জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিই, তার আগে চানটা করে আসি। স্টার্ট। আলমারি। সো এই যে এখন আমি স্নান টান করে চলেও এসেছি। তো চলো এবার আলমারিটা গোছানোর পালা। তো প্রথমেই খুলবো আমার আলমারি, মানে আমার দিকটা যেখানটায় আমি আমার জামা কাপড়টা রাখি। তো প্রথমেই আলমারি থেকে বেরিয়ে এলো আমার পুতুলটা। তো এই পুতুলটা আমার বন্ধুরা গিফট দিয়েছিল, তো তোমরা জানো আমি আগে বলেইছিলাম। তো কিন্তু পুতুলটার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কারণ আমার ভাই কয়েকবার একে বার করে এমন রেখে দিয়েছিল, তো সেলাই ফেলাই খুলে গেছে। তো এটাকে ঠিকঠাক করতে হবে, পরে সেলাই করতে হবে, একবার এটাকে ওয়াশ করতে হবে। তো ঠিক আছে, পরে করব, এখন আলমারিতেই থাকে, তো সেজন্য ঠিকঠাক আছে তবুও কিছুটা। প্রথমে এখানে আমি জামাগুলো আগে বার করে নিচ্ছি, আর পুরো মানে সব আলমারিগুলোই খুলতে হবে। তো সব জায়গাতেই কিছু কিছু জামা রয়ে গেছে, তো সমস্ত কিছুটা বার করে তারপরে সুন্দর করে গোছাতে হবে, গুছিয়ে বার করতে হবে। আর এই যেখানে একটা জামা বার করেছি, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এই জামাটা আমার খুব পছন্দের একটা জামা। তো এটা একটা দাদুরা আমাকে দিয়েছিল, তো কিছু সময় ঠিক মনে নেই। তো এই জামাটা আমি অনেকবার পরেছি। আর এই যেখানে এক এক করে সমস্ত কিছু বার করছি, তো অনেক কিছু হয়ে আছে, আমারও অনেক জিনিস আছে, তার সাথে মায়ের, বোনের, ভাইয়ের সবারই আছে। তো আমার সমস্তটা বোনের আলাদা আলাদা করে বার কোনটা করা পাওনি, হচ্ছে। ব্লুটা টেপ জামা? আমার আলমারিতে দেখ, হারায়নি, এইটুকুই ভালো। হ্যাঁ, আমারটা দেখ কখন ঢুকে গেছিল। এই যে এখানে একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি। তো এই টিপসটা শাড়িটা ঢুকে হচ্ছে গেছে আমার আমার মাসিমণি আলমারিতে। আমাকে এক বছর পুজোতে গিফট করেছিল, তো মেজো মাসিমণি। তো এটা আমার খুব পছন্দের। তো তারপরে গিফট গিফট এমনিই ও পছন্দের নিয়েই হয়, তো যায় মেজো না। মাসিমণি দিয়েছিল, তো এটা আমার খুব পছন্দের। আর তারপরেও আরো দুটো জিনিস বার করেছি, যেগুলো আমার খুব পছন্দের এবং আমার অনেক দিনের জিনিস, স্মৃতি হিসাবে আমি এখনো রেখে দিয়েছি। তো চলো সেগুলো তোমাদেরকে একবার দেখাই। তো এই যেখানে বার করছি, তো কি জিনিসটা তো অনেক তলায় চলে গিয়েছিল, তো আমি এখানে দেখতে পাচ্ছি আর ভাবছিলাম যে এটাই কি সেই জিনিসটা। তো এখানে দেখো বার করছি। তো এখানে প্রথমেই আমি বার করছি যে একটা জিন্স। এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের জিন্স। তো এটা হচ্ছে আমার ফার্স্ট আমার জিন্স, ফার্স্ট যেটা আমার বাপি জিন্স। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে, মানে প্রত্যেক জামাই বাপি কিনে দেয়, বাট এটা প্রথম বাপি জিন্স কিনে দেবে বলে আমাকে নিয়ে গেছিলো একটা জিন্স হাউসে। তো সেখান থেকে পছন্দ করে বাপি আর আমি মিলে কিনেছিলাম। তো এটা বাপি প্রথম কিনে দিয়েছিল আমাকে জিন্স। তো এটা এখনো অনেক সুন্দর আছে, আর এটা আমার খুব পছন্দের ছিল, এখনো আছে। তো সেই জন্য এটাকে আমি এখনো তুলে রেখে দিয়েছি যত্ন করে। এটা আমার স্মৃতি, তো এটা সব সময় সবই বার থাকবে। করছি যেগুলো আর বাকি তারপরে আছে। বার করছি একটা আমার ছোটবেলার জামা। তো এটাও আমার বাপি কিনে দিয়েছিল, তো ছেলেদের জামা এটা একটা। তো আমি ছোটবেলায় অনেক ছেলেদের জামা পরেছি, তো তার মধ্যে একটা খুব পছন্দের জামা, যেটা আমি অনেকবার পরেছি, তো এখনো এটা ভালো আমার আছে। তো এটা জামা। এখন আমি যত্ন করে তুলে রেখে দিয়েছি। বলছি এটা আমার জামা, হ্যাঁ, ছোটটা। এই যে এইটা, এই যে এইটা আমার জামা। এটা আমার জামা, এখন পরবো হবে। আমার বরঞ্চ ঘুরতে গিয়ে এই টুপিটা নিয়ে গেলে ভালো। ছোট, কিন্তু আমার মাথায় কি সুন্দর পুরো হয়ে গেছে, দেখতে ভালো লাগে। এটা পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে, এটা ভালো লাগছে। এটা আবার রেখে দেবো, তখন আর মনে নেই এটার কথা। এটা পরে বেশ ভালো লাগছে।
সুন্দর লাগছিল। ছোট বাট হয়ে গেছে। এই যেখানে সব বার করে ফেলেছি। আর এটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার ছোটবেলার জামা, এখন আমি যত্ন করে রেখে দিয়েছি। আর এই একটা টুপি অনেক দিনের। যে এখানে হচ্ছে শাড়ি, তো এই শাড়িটা অনেক দিন কিনেছিলাম, তো এটাকে এখন ফলস পিকো করানো হয়েছে। আর এর ব্লাউজটা তৈরি করতে দেওয়া আছে, মাসিমণির কাছে দেওয়া আছে, তো মাসিমণি নিয়ে আসবে। তো এটা বিয়ে বাড়ির জন্য এখন রেডি করা হয়েছে। তো এই যে বিয়ে বাড়ি আসছে, বিয়ে বাড়িতে বউ ভাতের দিন ভাবছি এটা পরবো। তো কিনেছি, এটা অনেক দিন হয়ে গেল, 1 বছর, কিন্তু এখনো পরা হয়নি, নতুন শাড়ি। তো এই যে ফলস পিকো করা হয়ে গেছে, মাসিমণি করে এনে দিয়েছে, আর মাসিমণিদের ওখানেই ব্লাউজটা তৈরি করতে দেওয়া আছে। এই যে ভালোই লাগছে কালারটা, এটা মাসিমণি পছন্দ করে কিনে এনে দিয়েছিল। চলো, আর এই যেখানে একটা মায়ের শাড়িটা পুরো সব ভর্তি হয়ে আছে, এগুলো আগে গোছাতে হবে ভালোভাবে। তারপর জাস্ট গোছানো হলো, তো সব গোছানো আর হয়নি। তো আমার আলমারিটা, মানে আমার যেখানটা জামা কাপড় থাকে, সেটাই ঠিকঠাক করা হয়েছে। তো আজকে আর হচ্ছে না, তো একটু পরে আবার পড়ানো টড়ানো আছে, তো সমস্তটা আর করে উঠতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন 3টে বাজে, মা গেছে ভাইকে আনতে, তো এখন আমরা খাবো। তো মা এখানে করেছে পরোটা আর আলু চচ্চড়ি, তো এটাই এখন খাবো। আর বাদ বাকিটা কালকে করবো, কালকে মানে পরোটাটা আছে, এসে কালকে করে নেবো। তো চলো এখন খেয়ে নিই। সে ফুচকা খাएंगे। বোনেরটা তো হ্যাঁ, ওইটাই বলছি, নরম হয়ে যাবে। হ্যাঁ, আলুটা বার করি তারপরে। এই যে জল। এখন আমি পড়তে বসেছি, একটু পড়বো।